এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর আমি মাত্র স্নান করে আসলাম, এখন রান্না বসাবো। পুতুকে খাওয়িয়ে ওর ঠাকুমার বাড়িতে ঘুরতে পাঠিয়ে দিয়েছি, পরে নিয়ে আসবো গিয়ে। তো চলো প্রথমে আগে রান্না করে নিই, পরে তোমাদেরকে বলছি যে আজকে আমার মেনুতে কী কী রয়েছে। আরও চাও খাবো এখন। তো গাইস, আমার অলমোস্ট রান্না কমপ্লিটই হয়ে গেছে। আর আজকে না আমার বম্মা তো ঘরে নেই, উনি ওনার মেয়ের ঘরে গিয়েছে ঘুরতে। তাই আমাদের বাসাতে এত গাছ হয়েছে না, এত বড় বড় হয়েছে। উনি থাকলে দুদিন পর পরই গাছগুলোকে কেটে সাফ করিয়ে দেয়। তো আজকে আবার যে ছেলেটা আমাদের বাসার গাছগুলোকে কাটে, ও গাছ কাটছে। চলো তোমাদেরকে দেখাই যে কত বড় বড় গাছ হয়েছে। ও গাইস, দেখো গাইস, ও গাছ কাটছে। ও গাইস, এইখানেও অনেকটা গাছ হয়েছে। দেখেছো গাইস, কত গাছ হয়েছে, এত বড় বড়। দেখো পুরো জঙ্গল হয়ে গেছে। এই দেখো, ও সাফা করছে, অনেক বেশি ছিল। দেখেছো গাইস, কত বড় বড় জঙ্গল হয়েছে। ও যে সাফা করছে। তো গাইস, কত বড় বড় জঙ্গল হয়েছে। সকাল থেকে ছেলেটা কাজ করছে, ওর জন্য অল্প চা বানিয়ে মুড়ি মেখে বিস্কুট দিয়ে ওকে খেতে দিই। ও খেতে যাবে না, ও একবারে সন্ধ্যার সময় ঘরে যাবে। আমি জানি, কারণ ও আসলে আর যায় না, ভাত খেতেও যায় না। বম্মা থাকলে তো দেয়, আমি তো রান্না করছি, ওকে অল্প চা বানিয়ে খেতে দিই। দেখো গাইস, এখানে ওর চার খাওয়াটা তৈরি করে দিয়েছি, ওকে দিয়ে আসি গিয়ে। ছেলেটা খেয়ে নেবে। ওকে দিয়ে আসলাম, ওর খিদে পেয়েছে, ও খাচ্ছে। আর আমার অল্প রান্না আছে, রান্না কমপ্লিট করার পর পুতুকে আনতে যাবো। গাইস, আমার রান্না হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমার মেনুতে কি কি রয়েছে। দেখো গাইস, এইখানে ভাত রয়েছে, এইখানে ডাল রয়েছে, এইখানে শাক রয়েছে, বিনস আলু ভাজা রয়েছে, আর এখানে রয়েছে বাঁধাকপি মটর দিয়ে, মটর না চানা দিয়ে বাঁধাকপি বানিয়েছি। এখানে আমার পুতুর খিচুড়ি। দেখেছো গাইস, আজকে মঙ্গলবার, তাই নিরামিষ। আমার রান্না তো কমপ্লিট। এখন আমি ফ্রেশ হয়ে পুতুকে আনতে যাবো।